মমতা তৃণমূল বনাম নব তৃণমূল। তৃণমূলের নাম লোগো ব্যবহার করার জন্য 4 থানায় ঋতব্রতদের বিরুদ্ধে অভিযোগ এবং একাধিক থানায় অভিযোগ। আরো একবার জানিয়ে রাখি, মমতা তৃণমূল বনাম নব তৃণমূল। তৃণমূলের নাম লোগো ব্যবহারের জন্য এবার 4 থানায় ঋতব্রতদের বিরুদ্ধে অভিযোগ। কোন কোন থানায় অভিযোগ হয়েছে? আমার সঙ্গে আবির রয়েছে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, এবার নাম লোগো ব্যবহারের লড়াই গেল থানায়। দেখো, গত 22শে জুন নিউ টাউনের একটি অভিজাত হোটেলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের তরফ থেকে বৈঠক করা হয় এবং সেখানে তারা জাতীয় কর্মসমিতি তৈরি করে। আজকেও দেখতে পাওয়া যায় যে তাদের শিবিরের যারা নেতারা রয়েছেন তারা কলকাতা পুরসভার একাধিক কাউন্সিলরদেরকে নিয়ে তারা বৈঠক করেছেন। কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের যেটা অভিযোগ সেটা হচ্ছে যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নাম এবং লোগো তারা কি করে ব্যবহার করতে পারে। তাদের বক্তব্য, এখনো পর্যন্ত দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বক্তব্য যে 2012, 2017, 2022 জাতীয় কর্মসমিতির বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়েছিল। এমনকি 2027-এও কিছুদিন, 2026-এও কিছুদিন আগে যে বৈঠক হয়েছে সেই বৈঠকেও মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা চেয়ারপারসন করে রেখেছেন। তাহলে কি করে তাকে সরিয়ে দিয়ে নাম এবং প্রতীক নেওয়া হচ্ছে কিন্তু অন্য কাউকে দায়িত্ব দেওয়া হচ্ছে, এ নিয়ে তারা অভিযোগ করেন এবং তার পরিপ্রেক্ষিতে সূত্রের খবর বেশ কতগুলি থানাতে অভিযোগ দায়ের করা হয়েছে যে অবৈধভাবে নাম ব্যবহার করা হচ্ছে, এটা এক ধরনের বিকৃত প্রচার, এটা এক ধরনের প্রতারণার সামিল বলে। যদি এই অভিযোগের বিষয়কে কার্যত উড়িয়ে দিয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির, তাদের তরফ থেকে বলা হয়েছে যে এই ধরনের অভিযোগ ভিত্তিহীন। কাদের সঙ্গে কর্মীরা রয়েছেন, কাদের সঙ্গে বিধায়করা রয়েছেন, কাদের সঙ্গে বাকি সাংগঠনিক নেতারা রয়েছেন তা কার্যত স্পষ্ট পরিষ্কার হয়ে গিয়েছে এবং সংবিধান মেনে, আইন মেনে তৃণমূল কংগ্রেসের সংবিধানে কি রয়েছে সেই প্রশ্ন নিয়ে তারা প্রশ্ন তুলেছেন এবং তাদের বক্তব্য যে তারা আইন মেনেই গোটা প্রক্রিয়া বা পর্বটি চালিয়েছেন। একই সঙ্গে তাদের চ্যালেঞ্জ যে নির্বাচন কমিশনের কাছে যদি তারা যায় তাহলে প্রমাণ করে দিতে পারা যাবে যে কারা ঠিক আসলে। ফলে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগকে কার্যত তারা উড়িয়ে দিচ্ছে। বেশ, আমরা 22শে জুন আমরা একটি মিটিং করে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি এবং ওয়ার্কিং কমিটি আমরা তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। অরূপ রায় আমাদের চেয়ারপারসন, তো সেইটাও আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তো সেই কারণেই আমরা এই মিটিংটা এখানে করেছি তৃণমূল কংগ্রেসের লোগো নিয়ে। এতে তো কোনো অসুবিধা নেই কোথাও। ওনারা বলছেন এটাতে নাকি প্রতারণা করা হচ্ছে। সেটা ওনারা কি বলছেন ওর জবাব আমি দেব না। আমরা সঠিক পথে আছি এবং যা করছি সেটা আইন মেনেই করছি, এটুকু আপনাকেই বলতে পারি।